শুভ সকাল বন্ধুরা। আজ 6 এপ্রিল সোমবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: ফলাফল ভালো হলে 102টি আসন পর্যন্ত পেতে পারে বিজেপি মিত্রজোট। এবার বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে আবারও ভবিষ্যৎবাণী করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, ফলাফল খুব ভালো হলে 102টি আসন পেতে পারে এনডিএ মিত্রজোট। এনডিএর আসন সংখ্যা 90-এর নিচে নামবে না। সেই সাথে কংগ্রেসকেও তীব্র ভাষায় আক্রমণ শানান মুখ্যমন্ত্রী হিমন্ত। তিনি বলেন, কংগ্রেসীর মাথা নেই, কংগ্রেস একটি বুর্বক পার্টি। কোনো কংগ্রেসীর মাথায় কোনো বুদ্ধি নেই, কংগ্রেস পার্টি বুর্বকে ভরে রয়েছে। এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজনৈতিক দলগুলি সংবাদপত্র অথবা বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে কোনো রকম বিজ্ঞাপন দিতে চাইলে ছাড়পত্র নিতে হবে নির্বাচন কমিশনের কাছ থেকে। 4 রাজ্য এবং 1 কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচন ঘোষণার দিনই সেই কথা জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। এবার আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হলো। অসম এবং কেরলের ভোটের 4 দিন আগে কমিশন জানিয়ে দিল, ভোটের আগের দিন এবং ভোটের দিন কোনো দলই কোনো সংবাদ মাধ্যমে কোনো রকম বিজ্ঞাপন দিতে পারবে না। কেরলের সিও অফিসের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, 8 এপ্রিল এবং 9 এপ্রিল প্রিন্ট মিডিয়ায় অর্থাৎ সংবাদপত্র অথবা অন্য কোনো পত্রিকায় কোনো রাজনৈতিক বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না। কোনো রাজনৈতিক দল কোনো রকম বিজ্ঞাপন প্রকাশ করতে চাইলেই সেটা জেলা স্তরের মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটিকে দিয়ে অনুমোদন করিয়ে নিতে হবে। উল্লেখ্য, আগামী 9 এপ্রিল অসমের সাথে সাথে কেরলেও এক দফায় 140 আসনে বিধানসভার নির্বাচন। এবারে হ্যাট্রিকের আশায় বুক বাজছে বাম নেতৃত্বাধীন এলডিএফ এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ। বিধানসভা নির্বাচনের প্রচারের একেবারে শেষ পর্যায়ে আবার অসমে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ 6 এপ্রিল সোমবার তিনি রাজ্যের 3টি স্থানে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। অন্যদিকে প্রচারের শেষ দিনে অর্থাৎ আগামীকাল 7 এপ্রিল বরাক উপত্যকায় একাধিক সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির প্রদেশ কমিটির তরফে জানানো হয়েছে, সোমবার সকাল 11টায় সরবুগ বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থী রঞ্জিত কুমার দাসের সমর্থনে প্রথম জনসভা করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর 1টায় তিনি পীযূষ হাজারিকার পক্ষে প্রচারে অংশ নেবেন। বিকেল 3টায় ডিব্রুগড়ে বিজেপি প্রার্থী বিমল বরার সমর্থনে আরও একটি সভায় বক্তব্য রাখবেন। এই কর্মসূচি শেষ করে একই দিনে পশ্চিমবঙ্গ নির্বাচনী প্রচারে যোগ দিতে রওনা দেবেন প্রধানমন্ত্রী। অন্যদিকে পশ্চিমবঙ্গের প্রচারসূচি শেষ করে মঙ্গলবার সন্ধ্যায় বরাক উপত্যকায় পৌঁছাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে জানা গেছে, রাত 8টা নাগাদ তিনি কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করবেন এবং শিলচরের বরাইল ভিউ হোটেলে রাত্রিযাপন করবেন। 7 এপ্রিল মঙ্গলবার সকাল 10টা 50 পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের লালমাটি ময়দানে প্রথম জনসভায় অংশ নেবেন অমিত শাহ। সেখানে তিনি মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সমর্থনে প্রচার করবেন। এরপর দুপুর 12টা 5 হাইলাকান্দিতে পৌঁছে দলীয় প্রার্থী মিলন দাসের পক্ষে সভা করবেন। পরবর্তী পর্যায়ে শিলচরে এসে পুলিশ প্যারেড গ্রাউন্ডে একটি জনসভায় বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই সভা থেকে শিলচর কেন্দ্রের প্রার্থী রাজদীপ রায় এবং উদারবন্দ কেন্দ্রের প্রার্থী রাজদীপ গোয়ালার সমর্থনে প্রচার চালাবেন তিনি। শ্রীভূমি জেলায় ভোটের লড়াই ক্রমশ তীব্র আকার ধারণ করছে। দক্ষিণ করিমগঞ্জের চেরাগীতে কংগ্রেসের শক্তি প্রদর্শনের লক্ষ্যে হাজির হচ্ছেন দলের একজাক শীর্ষ নেতা। উপস্থিত থাকবেন নিখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খার্গে, অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি এবং সাংসদ গৌরব গগৈ, ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জিতেন্দ্র প্রসাদ সিং এবং যুব নেতা কানাইয়া কুমার। শ্রীভূমির চেরাগী এলাকায় সোমবার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে। আজ সোমবার দুপুর 12টা 30 অনুষ্ঠিতব্য এই বিশাল জনসভাকে ঘিরে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ এবং প্রস্তুতি শুরু হয়েছে। সভায় উপস্থিত শীর্ষ নেতারা রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, উন্নয়নমূলক ইস্যু
এবং আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে জানা গেছে। ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েলের যুদ্ধের ফলে দেশ জুড়ে রন্ধন গ্যাসের সিলিন্ডারের সংকট দেখা দিয়েছে। অসমেও পড়েছে সংকটের আঁচ। সকাল থেকে বিকেল পর্যন্ত লম্বা লাইন দেখা যাচ্ছে গ্যাস এজেন্সিগুলিতে। কালোবাজারে ২৫০০ থেকে ৪০০০ টাকায় বিক্রি হচ্ছে রন্ধন গ্যাসের সিলিন্ডার। ঠিক এমনই এক পরিস্থিতিতে বছরে ২টি রন্ধন গ্যাসের সিলিন্ডার একেবারে বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মাহমরা কেন্দ্রে দলীয় প্রার্থী সুরুজ দিহিঙ্গিয়ার হয়ে প্রচারে এক জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, এখন থেকে বিহু এবং দুর্গাপূজায় একটি করে রন্ধন গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে জনগণকে, আর এর যাবতীয় ব্যয় বহন করবে সরকার। অর্থাৎ বছরে বিনামূল্যে 2টি রন্ধন গ্যাসের সিলিন্ডার পাবেন রাজ্যবাসী। রন্ধন গ্যাসের সিলিন্ডারের সংকটের সময় রাজ্যবাসীকে এই ঘোষণায় যে রাজ্যবাসীকে স্বস্তি দেবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এর আগে কোনো মুখ্যমন্ত্রী এ ধরনের ঘোষণা করেননি। রাজ্যে বিধানসভা আসনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, ভবিষ্যতে লোকসভা ও বিধানসভা উভয় ক্ষেত্রেই আসন সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আমগুরি কেন্দ্র পুনরায় চালু হবে কিনা এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, আগামী 14 তারিখে এই বিষয়ে একটি বিল লোকসভায় পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই প্রস্তাব কার্যকর হলে রাজ্যে বিধানসভা আসন প্রায় 63টি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এই প্রেক্ষাপটে তিনি মন্তব্য করেন, আমগুরি কেন্দ্র পুনরায় ফিরে আসা একেবারেই অসম্ভব নয়। ভারতের শিক্ষা ব্যবস্থায় এক নজিরবিহীন সংকটের মেঘ। সুপ্রিম কোর্ট এবং শিক্ষার অধিকার আইনের কঠোর নিয়মের জেরে দেশ জুড়ে প্রায় 20 লক্ষ সরকারি শিক্ষকের চাকরি এখন চরম অনিশ্চয়তার মুখে। দেশের বিভিন্ন প্রান্তে এ নিয়ে শুরু হয়েছে বিক্ষোভ। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষক যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা অথবা টেট পাশের বাধ্যবাধকতা এবং প্রশিক্ষণ সংক্রান্ত আইনি জটিলতাই এই সংকটের মূলে। ভারতের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষা স্তরে কর্মরত লক্ষ লক্ষ শিক্ষকের ভবিষ্যৎ এখন এক সুতোর উপর ঝুলে রয়েছে। কেন্দ্রীয় সরকার এবং সুপ্রিম কোর্টের কড়া অবস্থানের কারণে দেশ জুড়ে প্রায় 20 লক্ষ সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক তাদের কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে রয়েছেন। ভেদাভেদহীন সমাজ গঠন এবং নিরপেক্ষ দল হিসাবে সুনাইয়ে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করকে পূর্ণ সমর্থন জানালো উলামা সংহতি মঞ্চ সুনাই। রবিবার সুনাই ব্লক কংগ্রেসের কার্যালয়ে প্রার্থী নিয়ে এক বিশাল সভা অনুষ্ঠিত হয়। মুফতি সোহরাব আল কাসিমির সভাপতিত্ব সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা গৌহাটি হাইকোর্টের প্রবীণ আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরী। তিনি বক্তব্যে রাজ্যের ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রাঞ্জল ভাষায় বক্তব্য রাখেন। ইউসিসি বাস্তবায়ন হলে কি হবে তা তুলে ধরেন। এছাড়া রাজ্যে সংখ্যালঘুদের বিভিন্নভাবে নির্যাতন চলছে তাও উল্লেখ করেন। এই পরিস্থিতিতে নিরপেক্ষ এবং সব সম্প্রদায়ের উন্নয়নের লক্ষ্যে কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়া ছাড়া বিকল্প পথ নেই। ব্যক্তিগত রেশ খুব বলে বৃহত্তর স্বার্থে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করকে ভোট দেওয়ার আহ্বান জানান। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 6 এপ্রিল সোমবার বরাক উপত্যকার 3 জেলায় হালকা গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।